বহু আগে, আমরা তখন সদ্য চাকরিতে এসেছি, তার পরে পরে আমরা দেখতে থাকলাম যে বামফ্রন্ট পশ্চিমবঙ্গে, বামফ্রন্টের বকলমে সিপিএম গদিতে এলো, তখন চিরকুটে চাকরি হতো। এবং আমি নিজে দেখেছি, আমার জুনিয়র কলিগ, তিনি নামকরা সরকারি কলেজে পড়াতে এসছেন, তিনি ওই বটতলা কলেজ স্ট্রিটের নোট বই, সস্তার নোট বই হাতে নিয়ে তিনি সেই নোট বই রিডিং পড়তেন ক্লাসে, যার ফলে স্টুডেন্টদের মধ্যে টিচারদের ক্লাস করার একটা প্রবণতা লক্ষ্য করা গিয়েছিল। অন্য ট্রেন্ড সেটা হচ্ছে, আগে যেমন সব ক্লাস সব ছাত্রছাত্রীরা করতো, তারা তখন বেছে বেছে ক্লাস করতে লাগলো। এবং টিচারদেরও তো মুখ্য উদ্দেশ্য ছিল আলিমুদ্দিনের নির্দেশ মতো কাজ করা, এবং টিচিংটা সেকেন্ডারি। আর একটা বড় প্রাইমারি জিনিস ছিল মাসের শেষে বা মাসের শুরুর তারিখে তাদের বেতন নেওয়া। তারপরে তো গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গেল, অনেক কিছু পরিবর্তন হলো, এবং পরবর্তীকালে আমরা দেখলাম যে মেয়ের থেকে বয়সে ছোট এরকম বান্ধবী সহ পশ্চিমবঙ্গের ভীষণ ভারী মন্ত্রী, যিনি অনুপ্রেরণা দেবীর দলের একটা সম্পদ ছিলেন, বিশাল সম্পদ, মহিরুহের মতো, তিনি জেলে চলে গেলেন, 3.5 বছর জেল খাটলেন। তো এখন অবধি তার পুনর্বাসন হয়েছে কি হয়নি জানি না রাজনীতিতে, তবে অর্ধেকের বেশি শিক্ষা দপ্তরের বিভিন্ন অধিকর্তা, কর্মকর্তা, এমনকি ভাইস চ্যান্সেলরও এর মধ্যে আছেন, যারা প্রত্যেকে একদম অনুপ্রেরণা দেবীর অনুপ্রেরণায়, তার সরাসরি হস্তক্ষেপে যাদের সংযুক্তি হয়েছিল চাকরির ওই পর্যায়ে, ওই চেয়ারগুলোতে, তারাও কিন্তু জেলে গেলেন। দলীয় নেতৃত্ব জেলে গেলেন। নেতৃত্বের ঘনিষ্ঠ মহিলাকে, সেই যিনি জেলে গেলেন, ঘনিষ্ঠ মহিলাকে দলীয় এমপি বানিয়ে দেওয়া হলো। সমাজটাকে এভাবে কিভাবে নষ্ট করা হচ্ছে, যখন এই ঘুষ দিয়ে চাকরি পাওয়ার কাণ্ডে, যখন এই কাটমানি দিয়ে মামলা চলছে, তখন একজন বিচারকের রায় দেওয়ার আগে তার একটি উক্তি মনে আছে যে ক্লাস 8 পাস একজন শিক্ষক, তিনি নাকি ক্লাস 12-এর ক্লাসে পড়াচ্ছেন। তাহলে বুঝতেই পারছো, আইএএস আইপিএস বিজ্ঞানী তো দূরের কথা, এখানে বোম বাঁধতে গিয়ে তারা যে বোম বাঁধার ট্রেনিং দিচ্ছে, সেই বোমও ফেটে তোমার যারা বোম বাঁধতে যাচ্ছিল তারা হাত কাটা, কান কাটা, কারোর পেট ফুটো হয়ে যাচ্ছে, এ ধরনের ঘটনাও ঘটছে। বোমটাও ঠিকমতো বাঁধতে পারছে না। তো এই হচ্ছে ট্রেনিংয়ের ফল। আর শিক্ষার কথা বলো, যেহেতু এখানে কর্মসংস্থান নেই, এবং যেহেতু সার্বিক শিক্ষাকে এবং মূল্যায়নকে নস্যাৎ করে দেওয়া হয়েছে ইচ্ছাকৃতভাবে, নীতিগতভাবে এই অনুপ্রাণিত সরকার করেছে, তার জন্য পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার গঙ্গাজলি যাত্রা একদম কমপ্লিট হয়ে গেছে।